1 টিস্পুন লবণ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার এটিকে ঢাকা দিয়ে রাখতে হবে 30 মিনিট। এরপর আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব আর একটি বড় সাইজের টমেটো কুচিয়ে নেব। আদা রসুন ছাড়িয়ে পেশাই করে নিতে হবে। এখানে আমি 1 টিস্পুন আদা, 1 টিস্পুন রসুন নিয়ে নিয়েছি। এবার 2টি কাঁচা লঙ্কা মধ্যখান থেকে চিড়ে নেব। এরপর একটি বাটির মধ্যে 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে রাখতে হবে। এবার কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে 7 থেকে 8 মিনিট ফ্রাই করে নিতে হবে। ভাজা মাংসগুলি একটি অন্য পাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজের কুচি দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে আগের থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ভেজে রাখা মাংসগুলি দিয়ে মাঝে মাঝে অল্প জল দিয়ে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 25 থেকে 30 মিনিট।
পর এবার চিকেন একেবারে রান্না হয়ে গেছে। আমরা বাড়িতে রেগুলার যেমন চিকেন বানাই, এটা কিন্তু তার থেকে একটু অন্য রকমেরই খেতে হয়েছে। আপনারাও বাড়িতে রেসিপিটি চটপট বানিয়ে ফেলুন আর ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত হ্যাংলা রান্নাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।